ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم سوء إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعلمون أولئك الذين لهم سوء العذاب وهم
বিশ্ববাসীর আলে তুমি মুক্তির দিশা আল কুরআন আল্লাহুম্মা সাল্লি আলা شفيع العاصيات تم ہو وسیلہ بے کساں تم ہو شفیع العاصیات تم ہو وسیلہ بے کساں تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ اللہم صلی علی इंतजामिया कमिটির সম্মানিত সদস্যবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, স্থানীয় প্রশাসনের প্রতিটি স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, দূর এবং কাছ থেকে আগত সর্বস্তরের দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নামলের তাফসীর। সূরা আন-নামল পবিত্র কুরআনুল কারীমের একটি বিশিষ্ট সূরা, যে সূরার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পিপীলিকা সম্পর্কে আলোচনা। এই পৃথিবীর ক্ষুদ্রতম প্রাণীরা যে আল্লাহর জিকির করে, আল্লাহর আনুগত্যে নিজেকে তারা যে উৎসর্গিত করে, বিশেষ করে সৃষ্টি জগতের কোনো একটি বস্তু যে আল্লাহর জিকির থেকে বাদ পড়ে নাই, প্রতিটি সৃষ্টি যে আল্লাহর জিকির করে, সূরা আন-নামলের মাধ্যমে সেই বিষয়গুলোর কথা আলোচনা করা হয়েছে। বিশ্বজগতের প্রতিটি মাখলুক সৃষ্টিতে যা আছে সবকিছু আল্লাহর জিকির করে, সকলেই আল্লাহকে চেনে। সাগর নগর, চন্দ্র সূর্য, নক্ষত্ররাজি, আসমান এবং জমিনে, আরশে উলা থেকে নিয়ে তাহাত সারা পর্যন্ত এই মহাবিশ্বে, মহাশূন্যে, নভমণ্ডলে, ভূমণ্ডলে, সৃষ্টি জগতে যেখানে যা কিছু আছে সকলের কাছে আল্লাহর পরিচয় রয়েছে, প্রত্যেকেই আল্লাহকে চেনে। অতএব বিশ্বজগতের আমরা ধারাবাহিকভাবে আজকে এবং আগামীকাল ইনশাআল্লাহ সূরা আন-নামলের উপরে বিস্তারিত আলোচনা রাখার ইচ্ছা রাখি। আল্লাহ যেন আমাদের সকলকে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের জন্য এই কুরআনুল কারীমকে দিক নির্দেশক এবং সুসংবাদ প্রদানকারী গ্রন্থ হিসাবে প্রেরণ করেছেন। এই কোরআনের সাথে যাদের জীবনের সম্পর্ক আছে তারাই প্রকৃত অর্থে এই পৃথিবীতে বিজয়ী, এই পৃথিবীতে তারা শান্তিকামী এবং তাদের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই কোরআন যে জাতি গ্রহণ করে নাই সে জাতি পাপিষ্ঠ, সে জাতি দুর্ধর্ষ, সে জাতি এই পৃথিবীতে উদ্ধত, উম্মাদ। কোরআনের জ্ঞান মানুষের মনুষ্যত্ব তৈরি করে, বলো সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান মানুষের মধ্যে মানবতা,